একদম সহজ রেসিপিতে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা আমার পরিবারের সবাই খেতে অনেক বেশি পছন্দ করে, আর সাথে আমিও অনেক বেশি পছন্দ করি বিফ বিরিয়ানির থেকেও। এই বিরিয়ানিটা রান্না করা একদম সহজ এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার। তো এই বিরিয়ানিটা রান্না করার জন্য আমি এখানে ১ কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসগুলোকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একে, একে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, সাথে পরিমাণ মতো লবণ এবং লাল মরিচের গুঁড়ি, তেল। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি টক দই, সাথে ১ ফালি লেবুর রস দিয়ে দিলাম এবং এখানে ১ প্যাকেট বিরিয়ানি মসলা আমি দিয়ে দিচ্ছি। এভাবে প্যাকেট মসলা দিয়েও কিন্তু বিরিয়ানিটা রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনার হাতের কাছে যদি সময় না থাকে তাহলে এভাবে ১ প্যাকেট বিরিয়ানি মসলা কিনে নিয়ে এভাবে কিন্তু তৈরি করে নিতে পারেন। সবশেষে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব ভালোভাবে মেরিনেট করে নিব। এটাকে আমি ১ ঘন্টার জন্য মেরিনেট করে নিব। এতে করে মাংসটা অনেকটা সফট হবে এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে বিরিয়ানিটা। তো ১ ঘন্টা মেরিনেট করার পর এখন আমি রান্না করব। রান্না করার জন্য এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ কুচি এবং দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ এবং তেজপাতা। যদিও বিরিয়ানি মসলায় সব কিছুই থাকে, তারপরেও আমি এখানে দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এবং খেতেও অনেক মজা লাগে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে আমার কাছে ভালো লাগে। তো মাংসগুলোকে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নামিয়ে নিয়েছি। এদিকে আমি ১ প্যাকেট চিনি গুঁড়া চাল নিয়েছি। চালটাকে এখন আমি মেপে নিব। চালটাকে অবশ্যই মেপে নিতে হবে। যারা নতুন আছেন তারা অবশ্যই এভাবে মেপে নিবেন। চাল যতটুক পরিমাণ হবে তার ডাবল পানি এড করতে হবে। মানে এখানে যদি ১ গ্লাস পরিমাণ চাল নেন, তাহলে এখানে ২ গ্লাস পরিমাণ পানি এড করতে হবে। এভাবে আপনারা পরিমাণটা করে নিতে পারবেন। এবার আমি পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি তেল, সাথে দারচিনি, এলাচ, কালো এলাচ এবং সবুজ এলাচ দিয়ে খুব ভালোভাবে এই চালটাকে ভেজে নিব। অবশ্যই চালটাকে আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার চালটাকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। মানে আমি যে পট দিয়ে চাল মেপেছি তার ডাবল এখানে অ্যাড করে দিয়েছি। তবে ১ গ্লাস আমি কম দিয়েছি, এখানে দুধ দেবো বলে। এখানে আমি ৫০০ গ্রামের মতো দুধ অ্যাড করে দিলাম। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, পরে লবণ এড করে দিলাম। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চালটা ফুটে আসা অবধি। তো চালটা আমার দেখেন কি একটু ফুটে এসেছে। তো আমি এখনই মাংসটাকে অ্যাড করে দিব। যখন পানিটা কমিয়ে চালটা এভাবে ফুটে আসবে, ওই মুহূর্তে আমি মাংসটাকে অ্যাড করে দিলাম। মাংসটাকে দিয়ে এবার নেড়েচেড়ে নিব। এভাবে বিরিয়ানিটা রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে, বিশেষ করে চিকেন বিরিয়ানিটা। তো সবশেষে আমি এখানে বেশ কয়েকটা কাঁচামরিচ এবং মটরশুঁটি অ্যাড করে দিলাম। আমি আগে থেকেই আলু কয়েকটা ভেজে রেখেছিলাম লবণ এবং হলুদ দিয়ে। আলুগুলোকেও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পানিটা একটু শুকিয়ে আসবে, এভাবে আরেকটু নেড়েচেড়ে আমি একদম উপর দিয়ে বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ২ মিনিটের জন্য। ২ মিনিট পর আবারও ঢাকনাটা তুলে এভাবে নেড়েচেড়ে নিব। নিয়ে এবার উপর দিয়ে দিয়ে দিব কেওড়া জল এবং গোলাপ জল। এগুলো দিলে বিরিয়ানির ফ্লেভারটা অনেক সুন্দর আসে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে। একদম হোটেলের মতো লাগে। তো সবশেষে আমি নামিয়ে এখন পরিবেশন করব। আমার বাসায় এই বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে। আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে এরকম চিকেন বিরিয়ানি রান্না করলে। চিকেন বিরিয়ানিটা তারা অনেক বেশি পছন্দ করে, কারণ চিকেন বিরিয়ানিটা অনেক বেশি সফট থাকে। তাই তো আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই চিকেন বিরিয়ানিটা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।